নমস্কার, সুব্রতরিয়া লাইফস্টাইল। আজকে আমি চলে এসেছি নতুন আবার একটি ভিডিও নিয়ে নৈহাটিতে। আর নৈহাটিতে অনেকে বুঝে গেছে নৈহাটি মানে কি। নৈহাটি মানে বড় মা। হ্যাঁ, আমরা এসেছি বড় মার পুজো দেবো সেই জন্য। আর এখন আমি গঙ্গার পাড়েই রয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমরা এখান থেকে স্নান করলাম, স্নান টান করে এখন রেডি হয়ে যাব মায়ের পুজো দিতে। তো চলো আগে যাই, ওখানে খুব ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আসার সময় দেখেছি, জানি না কতটা দেরি হবে না হবে। তো চলো যাই। তো আমি ডালাটা সাজিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ ফল, আলতা, সিঁদুর যা যা লাগে পুজোর জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার যাবো পুজো করতে। তো চলো পুজো করতে। আমরা যেহেতু বিননগর থেকে যাব, সেহেতু বিননগর স্টেশনে ট্রেনের অপেক্ষা করতে করতে ট্রেন কিন্তু চলে আসলো। এবার আমরা রওনা দিয়েছি নৈহাটি যাবার উদ্দেশ্যে। আর তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাও, তারা নৈহাটিগামী যে কোনো ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম সোজা রাস্তা বড় মায়ের মন্দির। আর মন্দিরে যেতে যেতেই রাস্তার দুই ধারে তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে। এখানে সব রকম জিনিসই বিক্রি হচ্ছিল, ফুল, মালা, তোমরা যা যা নিতে চাও নিয়ে নিতে পারো। আর এইসব দেখতে দেখতে চলে আসলাম মায়ের মন্দিরের সামনে। এমা, এসে দেখি এত ভিড় আজকেও, মানে আমরা কখনো কল্পনাই করতে পারিনি যে আজকে যেহেতু রবিবার, সেহেতু ভেবেছিলাম ভিড় হবে না, কিন্তু এসে দেখছি সে কি বড় লাইন। যাই হোক, আমরা লাইন দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি গঙ্গার পাড়ে, কারণ আমরা ওখানে স্নান করব। তো চলো যাই। আজকে লাইন দেখো, লাইন মানে মন্দির থেকে মনে হচ্ছে গঙ্গা পর্যন্ত লাইন চলে গেছে। তো আমরা এগোচ্ছি, তোমাদের দেখাচ্ছি। চলো, এবার গঙ্গার ধারে পর্যন্ত চলে গেছে লাইন গো, আজকে রবিবারে। গঙ্গার ধারে এসেও দেখছি লাইনের শেষ নেই। তো যাই হোক, আমরা যেহেতু স্নান করব, সেহেতু আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে। আর এখানে এসেও দেখি সামনে কয়েকজন স্নান করছেন। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এটা হচ্ছে পার্কিং এরিয়া, একদম গঙ্গার ঘাটে। এখানে পার্কিং এর জন্য কোনো চার্জ নেয় না। বাইরে থেকে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করতে পারবেন, তার জন্য কোনো চার্জ দিতে হবে না আপনাদের, সম্পূর্ণ বিনামূল্যে এখানে পার্কিং হয়। আর এই দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে ফেরিঘাট, মানে নৈহাটি থেকে চুঁচুড়া যাওয়ার যে ফেরিঘাট সেটা। আর এই দেখো লঞ্চগুলো পারাপার করছে, আর এখানে কিন্তু মানুষ স্নান করছে। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে এই যে পানাগুলো দেখতে পাচ্ছ, এই পানা, কেননা এখানে অনেক জলে পানা রয়েছে এবং তার মধ্যেই স্নান করতে হলো আমাদের। আমরা এখান থেকে স্নান করে নিলাম, আর স্নান করেই পাশে রয়েছে চেঞ্জিং রুম, সেখান থেকে আমরা চেঞ্জ করে নিলাম। আর তোমরা চাইলে যারা হাওড়া থেকে আসতে চাইছো, তারা ডাইরেক্ট লোকাল ট্রেন ধরে এই চুঁচুড়া হয়ে কিন্তু নৈহাটি আসতেই পারো। চলো দেখি এখন কতটা লাইন পড়েছে। লাইনে দাঁড়িয়ে লাইন আবার পিছনে লাইন হয়ে গেছে, মানে লাইন যা পড়েছে না। আর আমরা এসে দেখি প্রায় 350 মিটার লাইন পড়ে গেছে মন্দির থেকে। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো সামনের দিকে কত মানুষের ভিড়। আর এই ভিড় এগিয়েই চলে আসলাম আমরা স্বপ্নবীথি পার্কের সামনে। দেখো আমাদের পিছনেও কিন্তু অনেকটা লাইন হয়ে গেছে। আর তারপরে দেখতে দেখতে চলে আসলাম ব্রহ্মময়ী মায়ের মন্দিরের সামনে। যদিও বা এই মন্দিরে আমরা প্রবেশ করিনি, কেননা এত ভিড় ছিল আজকে, তো সেই জন্য লাইনে দাঁড়িয়েই আমাদের সময়টা কেটে যাচ্ছিল। তো যে লাইন মোটামুটি আধা ঘন্টায় 80 মিটার মতো। আর রাস্তায় যা ভিড়, মানে পুরো চারিদিকে আওয়াজ হচ্ছে। দেখো না এখন বাজে হচ্ছে 12:45। তো দেখো আধা ঘন্টা লাইন দাঁড়িয়েছি, 80 মিটার এসছি। তো চলো এখন এই দেখো, এদিকে ভিড় দেখো লাইনের। আর এই যে পিছনে গঙ্গা, এই দিকটাতেও ভিড় আছে। মানে আজকে যে এত ভিড় হবে কখনোই ভাবিনি। আর দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, মানে ওই যে হোর্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে মায়ের মন্দির। আর সামনে দেখো কত মানুষের ভিড়। আর এই রাস্তার এই দুই সাইডেই বললাম তোমাদের আগেই যে ফুলমালা সবই পাওয়া যায়। আর এখানে একজনের হয়তো মানত ছিল, ইনি গঙ্গা থেকে স্নান করে ডাইরেক্ট এরকমভাবে দাগ কাটতে কাটতে, মানে গন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরের সামনে এগিয়ে চলেছেন। আর আমরাও দেখতে দেখতে কিন্তু মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। আর মায়ের মন্দিরের সামনে ভিড় দেখো কত ভিড়। আমাদের হ্যাঁ, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। যা ভিড়, আর কি বলবো তোমার। যাই হোক, অনেক কষ্ট করে মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। তো এখনও দেখি অনেকটা টাইম লাগবে মনে হচ্ছে, কেননা অনেকক্ষণ ধরে গেট বন্ধ করা আছে।
তো চলো পুজোটা দিয়ে নিই, তাই তো? কখন 1:30টা বাজবে, কখন খুলবে, অপেক্ষায় আছি। বেশিক্ষণ অপেক্ষা করিনি, মাত্র ঘন্টা 2 ঘন্টা মতো হয়ে যায়, কোনো ব্যাপার না। অবশেষে মন্দিরের গেট খুলে দিয়েছে, তো চলো এবার মায়ের দর্শন করা যাক। আর ভিতরে আসতেই মাকে দর্শন পেলাম, যাই হোক মনে আলাদা শান্তি আসলো। আর মাকে দর্শন পেয়ে যে অনুভূতিটা তোমাদেরকে বোঝাতেই পারবো না। তো চলো পুজো দিয়ে নিই। আর এই কমিটির দাদাগুলো খুব ভালো। পুজো হলো? ক ঘন্টা পরে? 3 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টা পরে পুজো দেওয়া হয়েছে। বেশি হালকা হয়ে গেছে। চলো, অবশেষে আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হলো। মোটামুটি ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগলো টোটাল পুজো দিতে লাইন দাঁড়িয়ে। তো এই কমপ্লিট হয়েছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো বড় মায়ের মন্দিরের কাজ চলছে। আর মন্দিরের চূড়াটা দেখো কতটা সুন্দরভাবে রং করা হয়েছে। আর এখানে দেখো রয়েছে একটি বড় মায়ের বড় ছবি, আর তাতে লেখা রয়েছে বড় মা বড়ই ভালো মা। আরও রয়েছে এখানে পুজোর নিয়মাবলী এবং সময়সূচি। আর তোমাদেরকে বলে রাখি পুজোর সময়সূচি সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং দুপুর 1:30টা থেকে 2:30 পর্যন্ত, ও বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর সন্ধ্যা আরতি সন্ধ্যা 6টার পর। এখানে আরো কিছু নিয়মাবলী রয়েছে, তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও। জয় বড় মা।